রিয়া আর আবিরের বিয়েটা ছিল সাজানো রূপকথার মতো। আবির ছিল সুদর্শন, প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত, সব মিলিয়ে যেন স্বপ্নের পুরুষ। রিয়ার বাবা মা গ্রামের সহজ সরল মানুষ। এই সম্বন্ধ পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। ধুমধাম করে বিয়ে হলো। চারিপাশে তখনও উৎসবের রং। রিয়াও ভেবেছিল তার জীবনে বুঝি সব সুখের দরজা খুলে গেল। কিন্তু বিয়ের পরের দিনগুলো রিয়াকে বুঝিয়ে দিল রূপকথার আড়ালে লুকিয়ে থাকে এক চরম বাস্তবতা, যেখানে ভালোবাসার পরিবর্তে থাকে শুধু অন্ধকার আর যন্ত্রণা। প্রথম কয়েক মাস আবির ছিল বেশ স্বাভাবিক। সামান্য মান অভিমান, খুঁটিনাটি, এইটুকুই। রিয়া ভেবেছিল নতুন সংসার এমনটা তো হতেই পারে। কিন্তু ধীরে ধীরে আবিরের আসল রূপটা প্রকাশ পেতে শুরু করলো। ছোট ছোট বিষয়ে মেজাজ দেখানো, কথায় কথায় চিৎকার করা, রিয়ার পোশাক, তার চলাফেরা, তার পরিবার নিয়ে কটু মন্তব্য করা, এইসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। তোমার মতো অশিক্ষিত মেয়ে আমি আর দেখিনি। তোমার বাবার বাড়ির শিক্ষাটাই খারাপ। তুমি শুধু টাকা ওড়াতে জানো। এমন হাজারো কথা আবির রিয়ার কানে বিষের মতো ঢালতো প্রতিদিন। রিয়া চুপচাপ সব সয়ে যেত। মনে মনে ভাবতো হয়তো আবিরের অফিসের চাপ বেশি, হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার নিজের বলতে কিছুই ছিল না। বাবা মা গ্রামে, তাই তাদের চিন্তা বাড়িয়ে লাভ নেই। মানসিক অত্যাচার যখন চরম পর্যায়ে পৌঁছল, তখন শুরু হলো শারীরিক নির্যাতন। রাতের বেলায় আবির যখন মদ্যপ অবস্থায় ফিরত, রিয়াকে বিনা কারণে মারধর করত। শাড়ির আঁচলে দাগ, মুখে আঘাতের চিহ্ন, এগুলো রিয়া লুকিয়েই রাখত পরিবারের বাকি সদস্যদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকেও। সে সমাজের চোখ রাঙানিকে ভয় পেত। ডিভোর্সের পর তার কি হবে, সেই অনিশ্চয়তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রিয়া যেন এক জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। তার চোখের নিচে কালি, মুখে হাসি উধাও। বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ, নিজের পছন্দের শাড়ি পরা বন্ধ, গান শোনা বন্ধ। সব কিছুতেই আবিরের অযৌক্তিক বিধিনিষেধ। আয়নার সামনে দাঁড়ালে নিজের বিধ্বস্ত চেহারা দেখে সে নিজেকেই চিনতে পারত না। একদিন চরম মারধরের পর রিয়া জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, তখন আবির তার পায়ের কাছে বসে ক্ষমা চাইছে, তার হাত ধরে কাঁদছে আর বলছে, আর কখনো হবে না, বিশ্বাস করো, আমি বদলে যাব। আবিরের এই কথাগুলো রিয়া আগেও শুনেছে বহুবার, কিন্তু প্রতিবারই ফল হয়েছে একই। সেদিনই রিয়া একটা কঠিন সিদ্ধান্ত নিল। এই জীবন সে আর চায় না। এই নরক থেকে তাকে বেরোতেই হবে। এই অন্ধকার সুড়ঙ্গের মুখে আলো জ্বালানোর দায়িত্ব তারই। রিয়ার মাথায় তখন একটাই চিন্তা, নিজের পায়ে দাঁড়ানোর। কলেজ জীবনে সে বিজ্ঞানের ছাত্রী ছিল, কিন্তু স্নাতক ডিগ্রি শেষ করার আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল। সে জানতো একটা চাকরি না পেলে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। রিয়া লুকিয়ে লুকিয়ে পুরনো বইপত্র ঘাঁটা শুরু করলো। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করার পর সে একটা গ্রাফিক ডিজাইনের অনলাইন কোর্সে ভর্তি হলো। রাত জেগে পড়াশোনা করত। যখন আবির গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, দিনের বেলায় বাড়ির সব কাজ করত, যাতে করে আবির কিছু সন্দেহ না করে। পাছে আবির তার এই প্রচেষ্টার কথা জানতে পেরে যায়, এই ভয়ে
রিয়া সব সময় সতর্ক থাকত। কয়েক মাস কঠিন পরিশ্রমের পর রিয়া তার কোর্স শেষ করল। তারপর শুরু হলো চাকরি খোঁজা। পরিচিতদের এড়িয়ে সে বিভিন্ন ওয়েবসাইটে সিভি পাঠানো শুরু করলো। প্রথম কয়েকটি প্রত্যাখ্যানের পর সে কলকাতার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেল। আবিরকে সে মিথ্যে কথা বলে ইন্টারভিউও দিতে গেল। তার অভিজ্ঞতা কম থাকলেও তার শেখার আগ্রহ, কাজ করার প্রতি তার একাগ্রতা এবং ধৈর্য দেখে কোম্পানি তাকে জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে নিয়োগ দিল। প্রথম মাসের মাইনে হাতে পেয়ে রিয়ার চোখে জল এসে গেল। এই টাকাটা তার নিজের, তার পরিশ্রমের ফল, তার স্বাধীনতার প্রথম ধাপ। সেই রাতেই রিয়া একটা সাহসী পদক্ষেপ নিল। যখন আবির তার নিত্য দিনের মদ্যপ অবস্থায় বাড়ি ফিরল, রিয়া তার মুখোমুখি হলো। শান্ত গলায় দৃঢ়তার সাথে রিয়া জানালো যে সে এই সম্পর্ক থেকে মুক্তি চায়। আবির প্রথমে বিশ্বাস করতে পারল না, তারপর রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে রিয়াকে হুমকি দিল, তার বাবা মাকে অসম্মান করল। কিন্তু রিয়া ছিল পাহাড়ের মতো অটল। সে জানালো যদি আবির তাকে শান্তিমতো ডিভোর্স না দেয় তাহলে সে পুলিশের কাছে যাবে, সংবাদ মাধ্যমকে সবটা জানাবে। আর আবিরের সকল অপকর্মের প্রমাণ আছে তার কাছে। আবির দেখল রিয়া আর আগের মতো সেই দুর্বল, ভীতু, সন্ত্রস্ত মেয়েটি নেই। তার চোখে এখন দৃঢ়তা, তার কথায় আত্মবিশ্বাস। নিরুপায় হয়ে আবির ডিভোর্সের জন্য রাজি হলো। ডিভোর্সের পর রিয়ার লড়াই সহজ ছিল না। সমাজের চোখ রাঙানি, আশেপাশের মানুষের বাঁকা কথা, একাকিত্বের যন্ত্রণা সবই তাকে সহ্য করতে হয়েছিল। বাবা মা প্রথমে মেনে নিতে পারেনি, কিন্তু রিয়ার দৃঢ় সংকল্প দেখে তারাও ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালেন। রিয়া তার নতুন জীবনে মন দিল। সে আরও বেশি করে কাজ করতে শুরু করলো। শুধু ডিজাইন নয়, সে মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিংয়ের ওপরেও অনলাইন কোর্স নিল। সে জানতো নিজেকে আরও যোগ্য করে তুলতে হবে। অল্প অল্প করে টাকা জমিয়ে রিয়া একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল নিজের জন্য। নিজের মতো করে সাজালো। তার অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হলে সে রাত জেগে কাজ করত, কিন্তু মনে তার শান্তি ছিল। আজ রিয়া একজন সফল ক্রিয়েটিভ ডিরেক্টর। তার নিজের একটা ছোট ডিজিটাল এজেন্সি আছে, যেখানে বেশ কয়েকজন তরুণ ছেলে মেয়ে কাজ করে। রিয়া তাদের শুধু কাজই শেখায় না, তাদের স্বপ্ন দেখতেও শেখায়। আবিরের সাথে তার আর কোনো যোগাযোগ নেই। রিয়া এখন স্বাধীন, মুক্ত। তার চোখে আবার স্বপ্ন, মুখে হাসি। সে বিভিন্ন সেমিনারে তার জীবনের গল্প বলে, অনেক নির্যাতিত নারীকে সাহস যোগায়। রিয়া বুঝিয়ে দিয়েছে জীবন শেষ হয়ে যায় না, বরং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অন্ধকার পেরিয়েও আলোর পথে হাঁটা যায়। তার গল্পটা যেন এক বার্তাবাহক। নিজেকে ভালোবাসো, নিজের ওপর বিশ্বাস রাখো, দেখবে তুমিও পারবে। রিয়ার নতুন জীবন এখন কেবল নিজের জন্যই নয়, অন্য যারা তার মতো নির্যাতিত তাদের জন্যেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সে এখন জানে ভাঙা কাঁচের টুকরো দিয়েও সুন্দর মোজাইক তৈরি করা যায়, আর সেই মোজাইকের আলোয় আলোকিত করা যায় হাজারো মানুষের জীবন। কলমে সুপ্রিয়া ঘোষ। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
সুপ্রিয়া ঘোষকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।